পূজা, হ্যাঁ, এতক্ষণ লাগে তোর আসতে? আরে হেঁটে হেঁটে আসলাম রে, এর জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আয় বস। এত দূর থেকে হেঁটে এসে আমি শুধু বসতে পারবো না, আমি এখন একটু শুবো। আর বল, কেন রেখেছিলি? বাড়িতে কেউ নেই। ও, ওভার অ্যাক্টিং করার মতো কিছু হয় নাই, বাড়িতে কেউ নাই, তাই তোকে আড্ডা দেওয়ার জন্য ডাকছি। বল, চা খাবি? চা কে বানাবে? মশা বানাবে। মশা বানাবে? বাড়িতে আমি আছি একা, তাহলে চাটা আমিই বানাবো নাকি? অবশ্য মশা আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তুই চা বানানো আর মশা চা বানানো একই ব্যাপার। হ্যাঁ, ঠিক বলেছিস রে। এক মশা চা বানাবে আর এক মশা গিলবে। তুই কি আমাকে মশা বললি? আজ্ঞে না, মশাকে মশা বললাম। ঠিক আছে, এসব বাদ দে। তুই তো জীবনে কোনোদিন এক গ্লাস জলও গরম করে খাসনি, তাহলে চা কি করে বানাবি? তুই খালি একবার আমার হাতের চাটা খেয়ে দেখিস। আজ তোর জন্য ইউটিউব দেখে স্পেশালি চা বানানোটা শিখেছি। আর এমন চা বানিয়ে খাওয়াবো না, তুই সারা জীবন মনে রাখবি। আমার হাতের প্রথম চা খাবি তুই। ভাব তুই কত ভাগ্যবতী। তুই এক্ষুনি বস, আমি বানিয়ে আনছি। আরেকটু দি, বুঝতে পারছিস না, আরেকটু দি। লা 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 লা। আমার স্পেশাল চা রেডি। যাই, এই নে চা। বাবা গো, আজ তো আমার ভাগ্য খুলে গেল। কেমন হয়েছে ভাই চাটা? অতি ভয়ঙ্কর। অতি 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 এ ভাই, কি হলো? কি রে? আবার চা খাওয়ার পর ও এরকম হয়ে গেল কেন? আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম। তাও একবার চেক করে আসি। ওই দেখি তো। এ, ইঁদুর মারার ওষুধ। আমি ওকে ইঁদুর মারার ওষুধ দিয়ে চা বানিয়ে খাইয়েছি। এবার